ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের মিছিল। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে এখন প্রায় ২,৩০০ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে কাউকে জীবিত খুঁজে পাওয়ার আশা এখন ক্ষীণ হয়ে আসছে। যারা এই ভয়াবহ দুর্যোগ থেকে প্রাণে বেঁচে গেছেন তাদের জীবন এখনও চরম সংকটের মুখে। এখনও বহু মানুষ নিখোঁজ। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেসলি রদ্রিগেজ ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। কারাকাসের উত্তরে অবস্থিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর লা গুয়াইরার বেশিরভাগ ধসে পড়া ভবনে ইংরেজি ডি অক্ষর লিখে দেওয়া হয়েছে। এর অর্থ হলো সেখানে তল্লাশি চালানো হয়েছে এবং কোনো জীবিত মানুষের অস্তিত্ব পাওয়া যায়নি। ভয়াবহ এই বিপর্যয়ের মাঝেও কিছু অলৌকিক বেঁচে ফেরার গল্প তৈরি হয়েছে। ভূমিকম্পের ৬ দিন পর গত মঙ্গলবার ৩ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের ৭২ ঘন্টার বেশি বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ডেস্ক রিপোর্ট, সমকাল।